জুলাই আন্দোলনে আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর আগুনে মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। এবং এই বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনার কাছে জানতে চাইব শুনানি কখন শুরু হবে এবং মামলার বিস্তারিত জানাবেন। ইশরাত, জুলাই আগস্ট যে আন্দোলনটি ছিল গেল বছরের, সেখানে কিন্তু আসলে আশুলিয়ার যে ঘটনাটি ঘটে সেখানে কিন্তু ৬টি লাশ আসলে পোড়ানো হয় এবং সেখানে হচ্ছে ৬ লাশ পোড়ানোর পর কিন্তু পুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে কিন্তু একজন জীবিত ছিল এবং সেটির জন্যই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে প্রসিকিউশন অভিযোগ দাখিল করে। অভিযোগ দাখিল হওয়ার পর সেটির হচ্ছে আজকে অভিযোগ গঠনের শুনানি, অর্থাৎ আজকে আসামি পক্ষ যে ৮ জন আইনজীবীর জন্য পলাতক আইনজীবী এবং সেই সাথে মোট ১৬ জন আসামির মধ্যে ৮ জন পলাতক, সেটির জন্য ৪ জন প্রতিটা দুই জন আইনজীবী এবং সেই সাথে যে ৮ জন হচ্ছে আসামিকে এখানে হাজির করা হয়েছে, তাদের যে আসামি পক্ষের আইনজীবীরা আছে তারা আসলে শুনানি করবেন। শুনানি এখনো শুরু হয়নি, একটু পরে শুনানি শুরু হবে। তবে আমি একটু জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে রামপুরা কার্নিশে যে লাশ ঝুলানো, রামপুরা কার্নিশে যে যুবককে যে হত্যা করা হয়েছিল সেটির কিন্তু আজকে কিন্তু হচ্ছে প্রসিকিউশনের পক্ষ থেকে যে ফরমাল চার্জ সেটি কিন্তু দাখিল করার কথা ছিল এবং ইতোমধ্যে আপনি একটু আগে যেটি দেখলেন যে আমার পাশ দিয়ে কিন্তু প্রসিকিউশন হেঁটে গেলেন হচ্ছে রেজিস্ট্রার বরাবর এবং তারা কিন্তু আজকে ইতোমধ্যে এই যে রামপুরা কার্নিশের ঝুলন্ত যে লাশ সেটির জন্য কিন্তু আজকে প্রসিকিউশন ইতোমধ্যে কিন্তু ফরমাল চার্জ দাখিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফরমাল চার্জ দাখিল করার পর যদি শুনানি শুরু হবে সেটিরও কিন্তু আনুষ্ঠানিক বিচার শুরু হবে। এখন যেটি বিষয় সেটি হচ্ছে আশুলিয়ার যে ঘটনাটি সেটির এখনো শুনানি শুরু হয়নি। ইতোমধ্যে প্রসিকিউশন চলে এসেছেন এবং বিচারপতিরাও চলে এসেছেন। আমরা আশা করছি 11:30টার দিকে আসলে শুনানি অনুষ্ঠিত হবে। সেই শুনানিতে আসলে আসামি পক্ষের আইনজীবীরা আসলে অব্যাহতির আবেদন চাইবেন এই মামলা থেকে এবং পরবর্তীতে আজকের এই শুনানির পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী তিনি একটি দিন নির্ধারণ করে দিবেন, সেখানে আসলে এই যে আশুলিয়ার মামলাটি সেটির আসলে অভিযোগ গঠন হবে কি হবে না সেটির আদেশ দিবেন। তো এই আদেশ দেওয়ার পর কিন্তু এটিরও আসলে এই মামলারও আসলে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে এবং যেটি আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই কিন্তু বিভিন্ন মামলার আসলে বিচার কাজ সম্পন্ন হয়ে যাবে। তো এখন হচ্ছে দেখাই যাচ্ছে যে ইতিমধ্যে 4টি মামলার কিন্তু অভিযোগ গঠনের জন্য আসলে প্রসিকিউশন পুরোপুরি রেডিও হয়ে গেছে এবং 3-4টি মামলার আসলে অভিযোগ দাখিল হয়ে গেছে, অভিযোগ গঠন হয়েও গেছে এবং তো এখন পর্যন্ত আসলে যেহেতু আশুলিয়ার মামলার শুনানি শুরু হয়নি, শুনানি শুরু হওয়ার পর আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে আজকে আসামি পক্ষ কোন বেসিসে বা কোন যুক্তিতর্ক উপস্থাপন করে আসলে অব্যাহতির আবেদন করেন। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশরাত।